বিগত দিনে যখন বলেছি তখন মনে করেছে আমি কাহাকে কোনো না কোনো দলের দালাল। এবারে যখন বলতেছি তারা বলে কোনো না কোনো দলের দালাল। আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বাঁশখালী থেকে আবারও জানিয়ে দিই, হ্যাঁ আসলে আমি দালাল, আমি মদিনাওয়ালার প্রেমের দালাল। বুঝে খাটলে হাত মিলা, নাইলে গেট আউট। দুশ্মনদের সঙ্গে আমার অতীতেও কোনো আপোষ ছিল না, দুশ্মনের রাসূলদের সঙ্গে আজকেও কোনো আপোষ নাই, আগামী দিনেও দুশ্মনদের রাসূলদের সাথে সুন্নিদের কোনো আপোষ হবে না। অনেকে বলে যে হুজুর আপনি এমক দলের সাথে মিলেন না কেন, ওরা তো ইসলামের কথা বলে। আমি বলেছি ওরা ইসলামের কথা মুখে বলে কিন্তু তারা মিথ্যা বলে। ওরা কখনো কখনো মুখে সত্য কথা বলে কিন্তু ভিতরে আরেকটা ধারণ করে। অন্যায়ের সঙ্গে আপোষ করে তাহিরি নীতিকে বিসর্জন দিতে চাই না, অন্যায়ের সঙ্গে আপোষ করে আমার নীতিকে কবর দিতে চাই না। আমি অন্যায়কে অন্যায় বলবই, কথা বলেন ঠিক কিনা? আমি চোখে দেখি কি দেখি না? আমি যেহেতু চোখে দেখি তাহলে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি আমার হাতে কি লাঠি নাকি তলোয়ার আমি বুঝতে পারবো। আর যদি আমি অন্ধ হয় তাহলে আমার হাতে লাঠি হোক আর তলোয়ার হোক আমি বোঝার মতন কিছু করার মতন ক্যাপাসিটি আমার থাকবে না। ওরা চোখ থাকিতে অন্ধ, এই জন্য হক হালাল হারাম বোঝে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার আপনার সঙ্গে আমার অনেক ধরনের দূরত্ব থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে। আমি আবারও বলছি, আমি তরুণদেরকে বলছি, আমি তরুণদেরকে স্পষ্ট ভাষায় বলছি, লোভে পড়বেন না, লোভে পড়বেন না। অনেক লোভ দেখাবে আপনাকে যে যদি তুমি এই কাজটা করো, ধরো তোমার জান্নাতের টিকিট দিলাম। এমন লোকও আছে না নাই?